আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সিমারাই চ্যানেলতে তোমাদেরকে অনেক স্বাগত। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে ঈদের জন্য কিভাবে সিমাই রান্না করতে হয়, তো সেইটাই আজকে আমি করে দেখাবো বন্ধুরা। তো দেখে নাও কত সুন্দর হয়েছে আর কি কি লাগছে সব কিছুই একটু দেখে নাও। তো এই যে এত সুন্দর ঝরঝরে সিমাই কিভাবে বানাতে হয় সেই টিপসগুলোই এতে আছে, কিন্তু কিভাবে বানাতে হয় সেইগুলো সবই একটু দেখে নাও। আর এরকম ঝরঝরে সিমাই খুবই ভালো লাগে খেতে, সবারই খুব পছন্দের এই খাবারটি। চলো বন্ধুরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি এই যে একটু মোটা মতন সিমইটা আছে, কিন্তু সরুটা নয়, এটা একটু মোটা মতন সিমই। তো এটা আমি নিয়ে নিয়েছি। তো এরপর আমার কি কি লাগছে একটু সবই দেখে নাও বন্ধুরা। এখানেতে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে নিচ্ছি ঘি। এটা কিন্তু ঘি দিয়ে রান্না করছি আমি। আর তোমরা চাইলে বন্ধুরা কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারো, সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো, কিন্তু ঘি দিলে একটু টেস্টিটা ভালো হয়। তো এখানে সব কিছু ড্রাই ফ্রুটস কতগুলো ছিল, তো সেইগুলোই আমি এখানে সব অ্যাড করে নিয়েছি বন্ধুরা। তো দেখে নাও, এরপর আমি একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে নিয়েছি 4টে এলাচ আর এই যে দারচিনি আর তেজপাতা, এগুলো একটু ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এরপর দিয়ে দিচ্ছি সিমাইগুলো। এই যে সিমাইগুলো ভালো করে একটু লাল লাল মতন করে ভেজে নেব বন্ধুরা। এইভাবে করে সিমাইটা রান্না করলে খুবই ভালো হয়, খেতে অসাধারণ লাগবে। এইটা একটু ট্রাই করে দেখবে বন্ধুরা, খুব ভালো হয় এই রান্নাটা। তো আমি এইভাবে করে ভালো করে এটা এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, লাল লাল মতো করে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করেই কিন্তু রান্নাটা করলে খুব ভালো হয়, আর বাড়ির সবাই খুব পছন্দ করবে, খুব ভালো হয় এই রান্নাটা, যে খায় না সেও খাবে। আর এই যে দেখে নাও বন্ধুরা, আর আমি একদিন দুধ সিমাই রান্না করেও দেখাবো, কিন্তু এটা যে করেছি এই রান্নাটা এটাই একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। আমি ঈদের দিনে কিভাবে সিমাইটা রান্না করেছি, তো সেটাই একটু আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে করে ভেজে নিচ্ছি আমি। ঈদ মোবারক বন্ধুরা, সবাইকে আমার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা। আর এই যে আমি রান্নাটা করলাম, এই যে আমি এটা তুলে নিয়েছি, একটা জায়গাতে তুলে নিয়েছি। তো এরপর এই যেগুলো ভাজা হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে নিচ্ছি এখানে এই যে 2 কাপ মতো পানি। এই যে 2 কাপ দিয়েছি। তো বন্ধুরা তোমাদের যেমন সিমাই নেবে সেরকম আন্দাজ করে কিন্তু পানিটা নিতে হবে। এই যে এটা একটু মোটা সিমাই বলে সেই জন্য এখানেতে 250 গ্রামের মতন সিমাই ছিল, তো সেই জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি। তো এর মধ্যে আরেকটু লেগেছিল অবশ্যই বন্ধুরা। তো এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি, যেমন নেবে সেরকম নিতে হবে আন্দাজ করে। তো এরপর যে কোরালো নারকেলগুলো আছে সেইগুলো একটু দিয়ে নিচ্ছি, একটু ওই যে সাদা সাদা নারকেল, পুরো এই নারকেলটা আমি ভালো করে মিক্সচারেতে মিক্স করে নিয়েছিলাম। তো আমি নারকেলটা কুড়িয়ে দিইনি বন্ধুরা, তো আমি নারকেলটা এইভাবে করে দিয়েছি। তো নারকেলটা কিভাবে কুড়াতে হয় সেটাও একটু দিয়ে দেবো পরের ভিডিওতে, যেরকম নারকেলটা কিভাবে মানে কোড়ানো হয়। এই যে সাদা সাদা মতনই হবে, একটুও কিন্তু নারকেলের যে এটা আছে সেটা কিন্তু একদমই উঠে না, কালো কালো মতন যেটা থাকে। তো এরপর এই যে এরপর দিয়ে নিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে নিচ্ছি এখানেতে। তো দেখে নাও, এইভাবে করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ফুটেই উঠেছে, তো দেখে নাও বন্ধুরা, এটা এবারে ফুটেই উঠেছে। তো এরপর আমি দিয়ে দেবো সিমাইগুলো, ভালো করে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য, কেন এটা একটু মোটা সিমুই তো সেই জন্য। এটা সরুটা হলে পরে এই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ জাল করা যায় না, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মোটা সিমইটা একটু টাইম লাগে বন্ধুরা।
তো একটু টাইম নিয়ে করলে অবশ্যই খুব সুন্দর হবে, ভালো হবে। আর এখানেতে ভালো করে এই যে সব কিছু দিয়ে নিচ্ছি, এরকম করে দিয়ে আর আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখে নাও বন্ধুরা, আমি এটা চাপা দিয়ে নিচ্ছি। এরপর আমি চাপাটা উঠিয়ে নিচ্ছি, 10 মিনিট পর উঠিয়ে নিয়েছি। তো দেখে নাও। তো এবারে কি করব, এর মধ্যে এই যে একটু দেখে নিচ্ছি যে কতটা আছে, পানিটা কতটা আছে। একটু স্বাদ মতো একটু লবণ আমি দিয়ে দিলাম। যদি পছন্দ না করো বন্ধুরা স্কিপ করতে পারো, কিন্তু এটাও দিলে স্বাদটা ভালো আসে। মিষ্টি জিনিসে কোনো একটু লবণ দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। তো এইভাবে করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি এটা উল্টে দিলাম, উল্টে দিয়ে তো এর ওপরের অংশটা কিন্তু নিচের দিকে করে দিয়েছি, যাতে একটু ওটাও ভালোভাবে একটু সেদ্ধ মতন হয়ে যায়। তো সেই জন্য এই এতটুকু পানি আছে। তো এবারে কি করব, আমি এই যে এটা একটু ভালো করে এরকম করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি আবার একবার চাপা দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য আবার একটু লো আঁচেতে দিয়ে দেবো। তো এরপর আরও একটু আমি নারকেল অ্যাড করব। এই যে আমি এইভাবে করেই কিন্তু করছি, যেমন করে লেয়ারে লেয়ারে দেই, মানে বিরিয়ানি যেমন হয় সেরকম করেই কিন্তু আমি এটা আলাদাভাবে একটু করতে চেয়েছি বন্ধুরা। তো এইভাবে করে করবে, খুবই ভালো হবে, রান্নাটা খুব সুন্দর হবে। তো এই যে আমি এখানেতে এটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এরপর দেখি যে কী হয়। অবশ্যই এই যে দেখে নাও কত সুন্দর হয়েছে, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এরপর এই যে এরকম করে নাড়াচাড়া ভালো করে সুন্দর করে করে নিতে হচ্ছে। কিন্তু নারকেলটা দিয়েছি, অবশ্যই এরকম করে রান্না করবে বন্ধুরা, খুবই ভালোবাসবে, সবাই খুব পছন্দ করে খাবে। হ্যাঁ, এই রান্নাটা খুব ভালো হয়, এরকম করে কিন্তু আমি রান্নাটা করলাম। তো দেখে নাও, এই যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নারকেলগুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একদম কত সুন্দর লাগছে, পুরো যেন একদম সিমই বিরিয়ানি হয়ে গেছে। এটা হচ্ছে সিমই বিরিয়ানি একদম। এইভাবে করেই রান্না করবে, খুব ভালো হবে। একটা কিন্তু গোটা নারকেলই লেগেছে, অবশ্যই কিন্তু গোটাটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, যাতে একটু ভালো হয়। তো সেই জন্য এই যে দেখে নাও, এই যে আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে দেখে নাও, এইভাবে করে রান্নাটা করবে, খুব ভালো হবে। তো বন্ধুরা এইভাবেই করেই কিন্তু রান্নাটা করবে, খুব সুন্দর হবে, ভালো থাকবে বন্ধুরা। তো এই যে দেখে নাও বন্ধুরা, আমি কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো এইবারে সব বাড়ির সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। অবশ্যই বন্ধুরা কিন্তু এইভাবে করে মানে সিমই বিরিয়ানি করে খাবে। সিমই বিরিয়ানিটা খুবই ভালো হয়, এই রকম করেই কিন্তু রান্নাটা করলে খুব ভালো হবে। সবাই মানে রান্না করে, তো অন্য প্রসেসিংয়ে করে, কিন্তু আমি অন্যভাবেই রান্নাটা করলাম বন্ধুরা। একটু বন্ধুদের সঙ্গে অন্যভাবে না শেয়ার করলে বন্ধুরা তাহলে বুঝবে কি। তো সেই জন্য আমার বন্ধুদের সঙ্গে এইটাই আমি শেয়ার করলাম। এইভাবে করে রান্নাটা করবে বন্ধুরা, খুবই ভালো লাগে। আবার অন্য ভিডিওর সঙ্গে আবার আসবো। আল্লাহ হাফিজ, এখনকার মতন সবাই ভালো।